দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামীর প্রতি উপদেশ। শ্রী গৌরাঙ্গের মহাভাব, প্রেম ও 3 দশা। অপরাহ্ন। রাখাল, রাম প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর মণি সেনের বৈঠকখানায় বসিয়া আছেন। নবদ্বীপ গোস্বামী প্রসাদ পাওয়ার পর ঠান্ডা হইয়া বৈঠকখানায় আসিয়া ঠাকুরের কাছে বসিয়াছেন। শ্রীযুক্ত মণি সেন ঠাকুরের গাড়ি ভাড়া দিতে চাহিলেন। ঠাকুর তখন বৈঠকখানায় একটি কৌচে বসিয়া আর বলিতেছেন, গাড়ি ভাড়া ওরা ওরা ওই রাম ওরা নেবে কেন? হ্যাঁ, ওরা রোজগার করেগা। এইবার ঠাকুর নবদ্বীপ গোস্বামীর সহিত ঈশ্বরীয় কথা কহিতেছেন। ঠাকুর নবদ্বীপের প্রতি ভক্তি পাকলে ভাব, তারপর মহাভাব, তারপর প্রেম, আর তারপর বস্তু লাভ, মানে হলো গিয়ে ঈশ্বর লাভ। গৌরাঙ্গের মহাভাব প্রেম, এই প্রেম হলে জগৎ তো ভুল হয়ে যাবে। আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায়। গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল। সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল। জীবের মহাভাব বা প্রেম হয়নি, তাদের ভাব পর্যন্ত। আর গৌরাঙ্গের 3টি অবস্থা হতো। কেমন? নবদ্বীপ বললেন, আকা অন্তর্দশা, অর্ধবাহ্য দশা আর বাহ্য দশা। শ্রীরামকৃষ্ণ বলছেন, অন্তর্দশায় তিনি সমাধিস্থ থাকতেন। অর্ধবাহ্য দশায় কেবল নৃত্য করতে পারতেন। বাহ্য দশায় নাম সংকীর্তন করতেন। নবদ্বীপ তাহার ছেলেটিকে আনিয়া ঠাকুরের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। ছেলেটি যুবা পুরুষ, শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি ঠাকুরকে প্রণাম করিলেন। নবদ্বীপ বলছেন, ঘরে শাস্ত্র পড়ে। এদেশে বেদ একরকম পাওয়াই যেত না। মোক্ষমূলার ছাপালেন, তাই তবু লোকে পড়ছে। পাণ্ডিত্য ও শাস্ত্র, শাস্ত্রের সার জেনে নিতে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, বেশি শাস্ত্র পড়াতে আরো হানি হয় গা। শাস্ত্রের সার জেনে নিতে হয়, তারপর আর গ্রন্থের কি দরকার। সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য। আমায় মা জানিয়ে দিয়েছেন গো, বেদান্তের সার ব্রহ্মসত্য, জগৎ মিথ্যে। গীতার সার 10 বার গীতা বললে যা হয়, অর্থাৎ ত্যাগী ত্যাগী। নবদ্বীপ বলছেন, ত্যাগী ঠিক হয় না, তাগী হয়। তাহলে সেই মানে ত্বগ ধাতু ঞঞ্চ তাক। তাহার উত্তরে ইন প্রত্যয় তাগী। তা ত্যাগী মানেও যা, তাগী মানেও তাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, গীতার সার মানে, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধন করো। নবদ্বীপ বলছেন, ত্যাগ করবার মন কই হচ্ছে? তোমরা গোস্বামী, তোমাদের ঠাকুর সেবা আছে, তোমাদের সংসার ত্যাগ করলে চলবে নেকো। তাহলে
ঠাকুর সেবা কে করবে তোমরা মনে ত্যাগ করবে। তিনি লোকশিক্ষের জন্য তোমাদের সংসারে রেখেছেন, তুমি হাজার মনে করো ত্যাগ করতে পারবে না। তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমার সংসারের কাজই করতে হবে। কৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি যুদ্ধ করবে না কি বলছো? তুমি ইচ্ছে করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না, তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করাবে। সমাধিস্থ রামকৃষ্ণ গোস্বামীর যোগ ও ভোগ। শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত কথা কহিতেছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইতেছেন। দেখিতে দেখিতে সমস্ত স্থির, চক্ষু পলক শূন্য। নিঃশ্বাস বহিতেছে কি না বহিতেছে বুঝা যায় না। নবদ্বীপ গোস্বামী, তাহার পুত্র ও ভক্তগণ অবাক হইয়া দেখিতেছেন। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন, যোগ ভোগ, তোমরা গোস্বামী বংশ, তোমাদের দুই আছে। এখন কেবল তাকে প্রার্থনা করো, আন্তরিক প্রার্থনা। ঈশ্বর, তোমার এই ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্য আমি চাই না, আমি আমি তোমায় চাই। তিনি তো সর্বভূতেই আছেন, তবে ভক্ত কাকে বলে? যে তাতে থাকে, যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে। ঠাকুর এইবার সহজাবস্থা প্রাপ্ত হইতেছেন। নবদ্বীপকে বলিতেছেন, আমার এই যে অবস্থাটা হয়, কেউ কেউ বলে রোগ, আমি বলি যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে তা চিনতে করে কেউ কি অচৈতন্য হয় গা? শ্রীযুক্ত মণি সেন অভ্যাগত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বিদায় করিতেছেন। কাহাকেও 1 টাকা, কাহাকেও 2 টাকা, যে যেমন ব্যক্তি। ঠাকুরকে 5 টাকা দিতে আসিলেন। ঠাকুর বলিলেন, আমার আমার টাকা নিতে নাই গো, আমার টাকা নিতে নাই। মণি সেন তথাপি ছাড়েন না। ঠাকুর তখন বলিলেন, যদি দাও তোমার গুরু দিব্যি। মণি সেন আবার দিতে আসিলেন। তখন ঠাকুর যেন অধৈর্য হইয়া মাস্টারকে বলিতেছেন, কেমন করে নেব? মাস্টার ঘোরতর আপত্তি করিয়া বলিলেন, আগে না, কোনো মতেই নেবেন না। শ্রীযুক্ত মণি সেনের লোকেরা তখন আম সন্দেশ কিনিবার নাম করিয়া রাখালের হস্তে টাকা দিলেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, আমি গুরু দিব্যি খেয়েছি, আমি এখন খালাস। রাখাল নিয়েছে, সে এখন বুঝুকে। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে গাড়িতে আরোহণ করিলেন। দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইবেন। নিরাকার ধ্যান ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। পথে মতিশীলের ঠাকুর বাড়ি। ঠাকুর মাস্টারকে অনেক দিন হইল বলিতেছেন, একসঙ্গে আসিয়া এই ঠাকুর বাড়ির ঝিল দর্শন করিবেন। নিরাকার ধ্যান কিরূপ আরোপ করিতে হয় শিখাইবার জন্য। ঠাকুরের খুব সর্দি হইয়াছে, তথাপি ভক্ত সঙ্গে ঠাকুর বাড়ি দেখিবার জন্য গাড়ি হইতে অবতরণ করিলেন। ঠাকুর বাড়িতে শ্রী গৌরাঙ্গের সেবা আছে। সন্ধ্যার এখনো একটু দেরি আছে।
ঠাকুর ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গ বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। এইবার ঠাকুর বাড়ির পূর্বাংশে যে ঝিল আছে তাহার ঘাটে আসিয়া ঝিল ও মৎস্য দর্শন করিতেছেন। কেহ মাছগুলির হিংসা করে না। মুড়ি ইত্যাদি খাবার জিনিস কিছু দিলেই বড় বড় মাছ দলে দলে সম্মুখে আসিয়া ভক্ষণ করে। তারপর নির্ভয়ে আনন্দে লীলা করিতে করিতে জলমধ্যে বিচরণ করে। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, এই দেখো কেমন মাছগুলি, এইরূপ চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করা, আনন্দে বিচরণ করা। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।